আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার সিংহলীজ স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে। প্রথম টেস্টে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে গোলে ড্র করে। এই টেস্ট ম্যাচ বাংলাদেশ নিশ্চয়ই জয়ের আশা নিয়েই মাঠে নামবে। তবে সিংহলীজ স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের দলের সাথে রয়েছে অনেক স্মৃতি, দুঃসময়ের স্মৃতি জড়িত রয়েছে এবং সিংহলীজ স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ড এর সেই স্মৃতিগুলো একটু রোমন্থন করতে চাই। এই সেই মাঠ যে মাঠে 2001 সালের 8ই সেপ্টেম্বর বাংলাদেশের উদীয়মান তরুণ তুর্কি বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিটা করেন। 17 বছর 63 দিন বয়সে মুতিয়া মুরালীধরনের মতো ওই 20 মাখা সবল সুইং বলে তিনি মোকাবেলা করে সেঞ্চুরিটা করার গৌরব অর্জন করেন। 2001 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ সিংহলীজ স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে মোট 3টি টেস্ট ম্যাচ খেলেছে। 3টি টেস্ট ম্যাচেই কিন্তু শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে মারভান আতাফাতু। এই মাঠে 201 রান করেছেন। মাহালা জয়াবর্ধনা তিনিও ভালো খেলেছেন এবং রিটায়ার্ড আউট তারা হয়েছেন। অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য তারা মাঠের বাইরে গেছেন। এমন ঘটনাও কিন্তু এই সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ঘটেছে। অভিজাত একটা টেস্ট ভেন্যু শ্রীলঙ্কার সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড এবং এই গ্রাউন্ডে মাহেলা জয়াবর্ধনা 374 রান করেন। ব্রায়ান লারার 400 রানের সেই মাইল ফলকে তিনি এক স্পর্শ করেই ফেলেছিলেন। মুতিয়া মুরালীধরন তার 800 উইকেটের মধ্যে এই মাঠে 166 উইকেট তিনি পান। সামিন্দা ভাস 2003 সালের বিশ্বকাপে প্রথম 3 বলে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করেন এবং এই ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে সামিন্দা ভাস তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরিটা করেন। এরকম অনেক রেকর্ডের সাক্ষী কিন্তু এই সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড এবং সেই গ্রাউন্ডে আজকে মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আশা করা যায় একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ কিন্তু হবে। নাজমুল হোসেন শান্ত গল টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন, দ্বিতীয় ইনিংসেও কিন্তু সেঞ্চুরি করেন। নাঈম হাসান 5 উইকেটস হল করেন, 5 উইকেট তিনি দখল করেন। আজকে দেখার বিষয় তারা স্বরূপী আবির্ভূত হতে পারেন কিনা। অপরদিকে মুশফিকুর রহিম তিনি তার সেই কাঙ্ক্ষিত দ্বিশতকটা করতে ব্যর্থ হন, 163 রান করেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে এবং টেস্টের এই অভিজাত সংস্করণে বাংলাদেশ ভালো করবে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ।